اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআনে ফিরআউনের কথা বলেছে, তার সাথে মুসা আলাইহিস সালামের কথা বলেছে। করুণকে এত ধন সম্পদ দিলেন আল্লাহ পাক, কিন্তু করুণের স্বভাবগত অবস্থায় সে ধন সম্পদ হারায় ফেলল, ঈমান হারায় ফেলল। করুণ একজন ঈমানদার ব্যক্তি ছিল, কিন্তু ধন সম্পদের লোভে পড়ে সে কী করল? ঈমান হারায় ফেলল। আজকে এই দুনিয়ায় আমেরিকার ট্রাম্প, ইসরায়েলের নেতানিয়াহু, তাদেরকে এত ক্ষমতা দিছে, তারা ক্ষমতা পাইয়া কী করলো? ক্ষমতার অপব্যবহার করলো। আজকে 250-র বেশি রাষ্ট্র এই দুনিয়াতে, এর ভিতরে কয়েকটা হাতে গোনা সারা সবই ট্রাম্পের আদেশ নির্দেশ পালন করে। এত ক্ষমতা আল্লাহ ট্রাম্পকে দিছে, এত বুদ্ধি, এত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও দিছে। কিন্তু হায় আফসোস, এত ক্ষমতা, এত বুদ্ধি নিয়ে যদি ঈমান গ্রহণ করত, আমার মনে হয় দুনিয়া থাকতেই তারা জান্নাত লাভ করত। এত ক্ষমতা, তাহলে দুনিয়া থাকতে জান্নাত লাভ করত। হায় আফসোস, তাদের বড় সম্পদ ঈমান নাই। আর আপনি আমার যার ঈমান আছে, তাদের ধন সম্পদ নাই, তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ নাজ নিয়ামত দেয় নাই, এক জায়গায় তার সমস্যা রাখছে। হাদিসে আসছে, ধনীর থেকে গরিব 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার এত ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন? আল্লাহর হুকুম মাফিক আপনি যদি জীবন গড়তে পারেন। আজকে এই জামানায় মানুষ সুদের সাথে, কিস্তির সাথে সম্পর্কিত, কিস্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কর্জে হাসানার কথা বলছে। এক মুমিন আর এক গরিব মুমিনকে দান করতে বলছে। দান যদি নাও করতে পারেন, তাকে কর্জ হাসানা দাও, তোমার টাকা তুমি ফেরত পাবা, আবারও সওয়াবও পাবা। আল্লাহ কর্জে হাসানা এখন কেউ দিবারে চায় না, সব কিস্তি সুদের দিকে চলে গেছে। এই দেশে কিস্তি এবং সুদ আনছে এক নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস। এই দেশের মানুষকে ঈমান থেকে ধ্বংস করছে ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূসকে দাজ্জালের সাথে সম্পর্ক বলা যায়। ঘরের মা বোনদেরকে বেপরদা করছে ডাক্তার ইউনূস। আজকে এই ডাক্তার ইউনূসকে আমরা তোষামত করি। কামটা করলো কি? ঘরের মা বোনকে বেপরদা করলো, তারে আমরা এই দেশের উপদেষ্টাও বানাইছি, এই দেশের রাজা বানাইছি। এই ডাক্তার ইউনূস আবার বলে জাতীয় সংঘের মহাসচিব হবে।
আল্লাহ কত ধন সম্পদ দিছে ডাক্তার ইউনূস রে। সে জাতীয় সংঘের কারণ হলো সে লান্নতের তক্তা গলায় ঝুলাইছে। আমার দেশের মুসলমান ইমানদার মানুষদেরকে সে সুদি কারবারে নিয়োজিত করছে। এই জন্য তাকে আল্লাহর তরফ থেকে ইবলিসকে যেরকম লান্নতে তক্তা দিছিল, ঠিক তেমনি ডাক্তার ইউনূসকেও লান্নতে তক্তা দিছে এবং জাতিসংঘের মহাসচিবও বানাবে। আমার আল্লাহ যদি না চায় তাহলে কি বানাতে পারবে? পারবে না। অথচ আল্লাহ এরম ধন সম্পদ দিছে। তুমি জান্নাত চাও না দুনিয়া চাও? যারা জান্নাত চায় তাদেরকে আল্লাহ গরিব করে রাখছে, আর যারা দুনিয়া চায় তাদেরকে ধন সম্পদ ভরপুর করে দিছে। আল্লাহ বলে, ইমানদারদের ইমান, মুমিনদের ইমান রাখতে কষ্ট যদি না হতো, আমি কাফের মুশরিকদেরকে এত ধন সম্পদ দিতাম, এত ধন সম্পদ দিতাম, তারা স্বর্ণ রূপাদা ঘর তৈরি করতে পারত। এই ইমানদারের ইমান ঠিক রাখতে কষ্ট হবে বলে আল্লাহ পাক বলে, আমি কাফের মুশরিকদেরকে অত ধন সম্পদ দেই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে কত ভালোবাসে। ভাই, তোমার হাতে ধরি, পায়ে ধরি, এখনো ফেরো, আল্লাহর হুকুম মাফিক জীবন গড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এমন দোয়া করো যাতে করে এই দুনিয়া থাকতে তুমি আমি জান্নাত কামাই করতে পারি। কবরে সওয়াল জব হবে, কবরে সওয়াল জব কামাই এই দুনিয়া ঠিকই করতে হবে। দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে তুমি কবরে 40,000 বছর থাকতে হবে। ওই কবরে যদি জাহান্নামের আগুন হইয়া যায়, কবর যদি জাহান্নাম হইয়া যায়, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব তুমি আমি ভোগ করতে পারবো না। কোরআন শিখো। সাহাবা কেরাম 50 বছর বয়সে ঈমান আনছে, 60 বছর বয়সে ঈমান আনছে, 80 বছর বয়সে ঈমান আনছে। তারপরে কোরআন তারা মুখস্থ করছে, হাফেজ হয়েছে, হাদিস মুখস্থ করছে। আল্লাহর হুকুম মাফিক জীবন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া করি ফি আমানিল্লাহ, তোমরা আমার জন্য দোয়া করবা আর এই কথাগুলা শেয়ার করে দিবা। তোমার একটা শেয়ারের কারণে যদি একটা লোক ঈমান মজবুতি করতে পারে, আল্লাহ পাকের জিকির করতে পারে, দুনিয়ার থাকতে জান্নাত নিশ্চিত করতে পারে, তুমি কিয়ামত পর্যন্ত তুমি সব পাইতে থাকবা।